নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ড যে কোনো বোর্ডেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের বিষয় গঠনগত দিক থেকে বাক্য সে নিয়ে হাজির হয়েছি। তো গঠনগত দিক থেকে বাক্য ভিডিওর মধ্যে আমি একেবারে কোর বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে আমি আমার চ্যানেলে অত্যন্ত সহজভাবে প্রত্যেকটা জটিল বিষয়কে আলোচনা করে থাকি। তো আজকেও তার অন্যথা হবে না। ততক্ষণ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং স্বাভাবিকভাবে হচ্ছে তোমাদের বিশেষ কোনো দাবি থাকলে তোমরা অবশ্যই সেগুলো আমাকে জানাবে। তো শুরু করছি গঠনগত দিক থেকে বাক্যের আলোচনা। দেখো, আমরা সবাই জানি যে গঠনগত দিক থেকে বাক্য মূলত হচ্ছে কি সরল, জটিল আর যৌগিক, এই তিনটি শ্রেণীতে বিভক্ত। কিন্তু আরও একটি বাক্য রয়েছে যাকে মিশ্র বাক্য বলা হয়। আসলে মিশ্র বাক্য হচ্ছে কি যে এক বা একাধিক সরল বা জটিল, জটিল বা যৌগিক, যৌগিক বা জটিল এই বাক্যগুলো মিলে যখন কোনো বাক্য তৈরি হয় তখনই সেটাকে মিশ্র বাক্য বলে। আমরা সাধারণত তাই জানি। তবে যাই হোক, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি জটিল বাক্যকে মিশ্র বাক্য বলেছেন, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা আমাদের সিলেবাসের জন্য যেভাবে বাক্যটাকে পড়ব, বাক্য ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি তোমাদের আসবে বাক্যের পরিবর্তন। তাই তোমরা বিষয়টাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করবে যে বাক্য পরিবর্তন আসলে তোমাদের ক্ষেত্রে কতটা এবং কিভাবে করতে হবে। সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে বাক্য আসলে কি, যে আমরা জানি আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তিপূর্ণ শব্দ সমষ্টি হচ্ছে বাক্য, অর্থাৎ যার দ্বারা হচ্ছে কি কোনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাবে এবং ব্যাকরণগত সমস্ত দিক মেনে প্রকাশ পাবে, তখনই আমরা সেটাকে বাক্য বলবো। তো এবার হচ্ছে কি, এবার আমরা বুঝবো যে বাক্যের পরিবর্তনে গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার। আমরা জানি, আমি প্রথমে বলে দিয়েছি। এবার আসছি সরল বাক্য। সরল বাক্য কি? সরল বাক্য মানেই হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ যার মধ্যে কি থাকবে, একটি মাত্র সেই বাক্যের মধ্যে হচ্ছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? ইংরেজিতে তোমরা যাকে ফাইনিট ভার্ব বলো, সেই একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সরল বাক্যের মধ্যে। এখানে বাক্যগুলো দেখো, আমি এখন বাজারে যাব, তার গান আমার ভালো লাগে, মায়ের অসুখের খবর শুনে সে দ্রুত বাড়ির দিকে ছুটলো। তো এইরকম হচ্ছে কি, এরকম সেন্টেন্স থাকলে সেটাকে এক কথায় সরল বাক্য বুঝে নেবে, ঠিক আছে? আবার অন্যান্য বাক্য থেকে, যেমন ধরো জটিল বাক্য থেকে যখন হচ্ছে কি সরল বাক্যে করবে তখন কিভাবে করবে, যেমন ধরো যদিও যে কি ঘটনাটি শোনার পরে তিনি থাকলেন না, যদিও ঘটনাটি শোনার পরেও তার হচ্ছে কি তার থাকা জরুরি ছিল, কিন্তু তিনি থাকলেন না। তো এই যে হচ্ছে কি ঘটনাটি শোনার পরে, যদিও তিনি ঘটনাটি শুনেছেন কিন্তু তিনি থাকলেন না, বাক্যটা যদি এভাবে থাকে তখন সেটাকে কি করবে, ঘটনাটি শোনার পরে তিনি চলে গেলেন, ঠিক আছে? থাকলেন না বা কিন্তু, এই সমস্ত হচ্ছে কি অব্যয় কিন্তু আর সরল বাক্যের মধ্যে থাকবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো কি রয়েছে, যে এখানে বর্ণনা করে দিয়েছে ক, খ, গ বাক্যগুলির মধ্যে হচ্ছে কি একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে। সমাপিকা ক্রিয়া মানে কি, যার দ্বারা হচ্ছে কাজটা সম্পূর্ণ হয়েছে সেই অর্থ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপর যে কি সব ক্ষেত্রে যে সমাপিকা ক্রিয়া থাকবে এমনটাও নয়, শেষের বাক্যটির মধ্যে দেখো যে সমাপিকা ক্রিয়া কিন্তু নেই, তবুও কিন্তু সেটা সরল বাক্য। এবার যাচ্ছি যৌগিক বাক্যের মধ্যে। যৌগিক বাক্য আসলে কি? যৌগিক বাক্য হচ্ছে যে স্বাধীনভাবে থাকবে, অর্থাৎ কি হবে, যে দুই বা তার বেশি সরল বাক্য যখন হচ্ছে কি সংযোজক দিয়ে এমনভাবে জোড়া হয় যে বাক্যের স্বাধীন অর্থ এবং গঠন বজায় থাকে, তা যেমন হচ্ছে কখনো ক্ষুণ্ণ হবে না, তো সেটাকেই বলা হয় যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এখানে রয়েছে। তো এবার
কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কীভাবে হবে? যৌগিক বাক্যের অংশগুলো সবসময় হচ্ছে এবং, কিন্তু, ও, অথচ, আর, বা, অথবা, কিংবা, নতুবা, এই জাতীয় হচ্ছে কি, এই জাতীয় অব্যয় দিয়ে হচ্ছে এরা যুক্ত থাকে। ঠিক আছে, তো দেখো এখানে সেইভাবেই হচ্ছে বিষয়গুলো বর্ণনা করা আছে। বিয়োজক অব্যয়, তারপর হচ্ছে কি বৈকল্পিক অব্যয়, তো এরকম হচ্ছে সেগুলো কি, এই যে এখানে পুরোভাবে হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া আছে। এবং, আর, আমি যেগুলো বললাম, এই অব্যয় দিয়ে হচ্ছে কি এরা যুক্ত থাকবে এবং কি হবে, যে বাক্যর অংশগুলো সবসময় হচ্ছে স্বাধীন থাকবে। আমি আজ বড়ই দেরি করে ফেলেছি, কিন্তু আমার উপায় ছিল না। এই দেখো এখানে আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে এরা স্বাধীন। মনে করো আমি আজ বড়ই দেরি করে ফেলেছি, এতটুকু বলার পরে যদি হচ্ছে কি, এতটুকু বলার পরে যদি থেমে যাওয়া হয়, আমি আজ বড়ই দেরি করে ফেলেছি বলে যদি বক্তা থেমে যায়, তাহলেও কিন্তু হচ্ছে কি দেখা যাচ্ছে যতটুকু বলা হয়েছে সেটা একটা ফুলফিল সেন্টেন্স। ঠিক আছে, আবার ঠিক পরের দিকে দেখো যে কি এখানে আমার উপায় ছিল না। ঠিক আছে, আমার উপায় ছিল না বলা হচ্ছে, যে এই এতটুকু বললেও হচ্ছে কি এটাও একটা সেন্টেন্স। তো এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাক্যের অংশগুলো সবসময় কি হচ্ছে, সবসময় স্বাধীন থাকছে। ঠিক আছে, এরপরে দেখো তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, সুতরাং তুমি সফল হবে। এই যে সুতরাং, এটা কিন্তু একটা অব্যয়। ঠিক আছে, শিগগিরই একদিন তোমার বাড়ি যাব আর পেট ভরে খেয়ে আসবো। কখনো কখনো অবশ্য সংযোজক ছাড়াই হচ্ছে কি যৌগিক বাক্য তৈরি হতে পারে, এটাও মাথায় রাখবে। এখানে কিন্তু হচ্ছে কি, এই যে দেখো আর, এটা হচ্ছে কিন্তু একটা অব্যয়। তিমির ধীরে ধীরে এগিয়ে এলো, তার কাঁধে হাত রাখলো। এসব দেখে সে অবাক হয়ে গেল, নিজের চোখে বিশ্বাস করতে পারল না। বেলা অনেক হলো। এইখানে হচ্ছে কি সংযোজক ছাড়া যৌগিক বাক্য কিভাবে গঠন হয়েছে, এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে সংযোজক ছাড়া যৌগিক বাক্য গঠিত হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে কিন্তু একটা করে হচ্ছে কি কমা আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবেই আমরা হচ্ছে কি যৌগিক বাক্যটাও হচ্ছে শিখে নিলাম। এরপরে চলে যাচ্ছি জটিল বাক্যের মধ্যে। দেখো জটিল বাক্যটা অত্যন্ত হচ্ছে কি অনেকের কাছে খুব জটিল বলে মনে হয়। আসলে জটিল বাক্য জটিল নয়। আমি আজকের এই ভিডিওর মধ্যে যে টাইটেল দেব সেটাও হচ্ছে কি তোমাদের জটিল বাক্যের দিকে তাকিয়েই এটা করা। জটিল বাক্য জটিল নয়। কেন জটিল নয় মনে রাখবে এইভাবে, জটিল বাক্যে সবসময় কি থাকবে, জটিল বাক্যে সবসময় একটা শর্তের উল্লেখ থাকবে। ঠিক আছে, জটিল বাক্যে সবসময় শর্তের ব্যবহার। ঠিক আছে, এটা ভুললে চলবে না। জটিল বাক্যে আমাদেরকে শর্তের ব্যবহার করতে হবে। এই শর্তের ব্যবহার কিভাবে করবে, দেখো যে বাক্যে একটি স্বাধীন সরল এবং এক বা একাধিক অধীন বা আশ্রিত বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। এখানে বইয়ের ভাষা অত্যন্ত জটিলভাবেই দেওয়া আছে, আমি সহজ করে বলে দিচ্ছি। যে বাক্যের অংশগুলি সবসময় হচ্ছে কি একটি আরেকটির ওপরে নির্ভরশীল থাকবে সেগুলোই হচ্ছে জটিল বাক্য। যেমন ধরো কি, আমরা জানি সে আসবে। আমরা জানি বলে থেমে গেলে, আমরা জানি, কি জানি, সে আজ আসবে, এটা। ঠিক আছে, অর্থাৎ কি এই যে আমরা জানি এতটুকু বলে এতটুকু নেই, মনে করো যে কি আজ আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কে আসবে, বা হচ্ছে কি দেখেই বুঝেছি এই চিঠি তোমারই লেখা। এই যেভাবেই হচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রে একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভরশীল থাকছে। ঠিক আছে, তুমি কি জানো, কি জানো, সে আজ আসবে, সে কোথায় থাকে, এই জাতীয়। তারপরে কি এইভাবেই প্রত্যেক ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা প্রথমে বলে দিচ্ছি। দেখো যে সাধারণত হচ্ছে কি, সাধারণত জটিল বাক্যের ক্ষেত্রে, জটিল বাক্যের ক্ষেত্রে তোমাদেরকে শর্তের কথা ভুলে গেলে চলবে না। কেন চলবে না, কারণ হচ্ছে শর্তটাই হচ্ছে এখানে সব। যে ছেলেটি কাল তোমার কাছে এসেছিল সেই আজ আমার বাড়ি গিয়েছিল। এই যে সেই, তার মানে কি এই যের সঙ্গে হচ্ছে কি সেই এর সম্পর্ক। ঠিক আছে,
তো এইভাবে হচ্ছে কি যে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক থেকে যাচ্ছে। এরপরে দেখো, যার কথা আপনি বলেছিলেন আমি সে, তার মানে কি যার কথা আপনি বলেছিলেন আমি সে, যে যারের সঙ্গে সে। এখন যে বাক্য পরিবর্তন করতে হলে এক্সামে যখন আসবে তখন কিভাবে করবে, তোমরা খুব পরিষ্কারভাবে বিষয়টাকে মনে রাখবে যে যখন হচ্ছে কি বাক্যের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলোকে শর্তে তৈরি করতে গেলে সবার আগে কীভাবে শর্তে তৈরি করবে সেটাও বোঝা দরকার। কীরকম, যেমন ধরো যদি কখনো কোনো নাম রয়েছে, যেমন হচ্ছে জগদীশবাবু পাড়ার সবচেয়ে ধনী মানুষ, ঠিক আছে, পাড়ার যিনি সবচেয়ে ধনী মানুষ তিনি জগদীশবাবু। এখানে মানুষ থাকলে কি করতে হবে, মানুষ থাকলে সবসময় যিনি তিনি, যে সে, যদি বহু বচনে করতে হয় তাহলে যারা তারা, যাদের তাদের, যাহারা তাহারা, ঠিক আছে, যারা তাদের। এই যে এরকম ক্ষেত্রে হচ্ছে কি মানুষ থাকলে এই ধরনের হচ্ছে সাপেক্ষবাচক অব্যয় আনতে হবে। ধরো যদি হচ্ছে কি যে কলকাতা একটি ইতিহাসের শহর, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি ধরো হচ্ছে কি কলকাতা একটা জায়গার নাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে তৈরি করব, যে ইতিহাসের যে শহর তা কলকাতা, বা হচ্ছে কি যে যে শহরের ইতিহাস নিয়ে সুনাম রয়েছে তা কলকাতা, যে তা দিয়ে করতে পারি, ঠিক আছে, বা হচ্ছে কি যেমন ধরো যে রমেশবাবু কলকাতায় থাকেন, রমেশবাবু যেখানে থাকেন তা কলকাতা, ঠিক আছে, তো এরকমভাবে হচ্ছে কি যে জায়গা যখন থাকবে তখন কি করবে, যেখানে সেখানে, যেথায় সেথায়, যে জায়গায় সে জায়গায়, যে স্থানে সে স্থানে, যে শহরে সে শহরে, এইভাবে হচ্ছে কি সাপেক্ষবাচক অব্যয়গুলো ব্যবহার করতে হবে। ধরো কোথাও রয়েছে সময়, যেমন 10টায় বাড়ি থেকে বেরোবো, যখন 10টা বাজবে তখন বাড়ি থেকে বেরোবো, তার মানে যখন সময় থাকলে কি কি ব্যবহার করা যায়, যখন তখন, দিন থাকলে যেদিন সেদিন, যে সময় সে সময়, যে রাতে সে রাতে, যে বছর সে বছর, যে মাসে সে মাসে, যে সপ্তাহে সে সপ্তাহে, যেদিন সেদিন। এইভাবে হচ্ছে কি এইভাবে আমাদেরকে সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার করতে হবে। আবার ধরো যদি কোনো ঘটনা বা হচ্ছে কি বিশেষ কোনো বিষয়ের উল্লেখ থাকে তখন কি করবে, তখন যদি তবে, যদিও তবুও, ঠিক আছে, যদি তাহলে, এই জাতীয় সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার করতে হবে। ধরো কোনো একটা বস্তু রয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার হাতে একটি সুন্দর খেলনা দেখলাম, তাহলে কি তার হাতে যে খেলনাটি দেখলাম তা সুন্দর, তার মানে যে তা, যাহা তাহা, যেটি সেটি, যে বস্তু সে বস্তু, যে জিনিস সে জিনিস, ঠিক আছে, যে জিনিস তা। এই রকম হচ্ছে সাপেক্ষবাচক অব্যয় তোমাদেরকে ব্যবহার করতে হবে ঘটনা দেখে, বা হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে কোন বিষয়টাকে রেখে তোমরা শর্ত তৈরি করবে তা দেখে তোমাদেরকে সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার করতে হবে। তো দেখো অনেক ক্ষেত্রে আবার হচ্ছে কি যে সরাসরি হচ্ছে কি সাপেক্ষবাচক অব্যয় ব্যবহার না করেও হচ্ছে কি কমা ব্যবহার করেও হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কিন্তু জটিল বাক্য করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে কি করবে, কমার পরে যে কেননা, কারণ, এই জাতীয় হচ্ছে কি এই জাতীয় কিছু অব্যয় ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করব যে তোমরা পুরো বিষয়টি বা জটিল বাক্যই হচ্ছে কি আজকের আলোচনার মূল বিষয়, তবুও আমি হচ্ছে পুরো সরল বাক্য, যৌগিক বাক্যকেও কিছুটা এখানে রেখে দিয়েছি, যাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতির সময় অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করতে না হয়, এক ভিডিও থেকেই যাতে তোমাদের সহজভাবে বিষয়টা আয়ত্ত হয়, সেজন্যই আমি এই ভিডিওটা দিলাম। তোমরা ভিডিওটিকে পুরো স্কিপ না করে দেখো এবং আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। ধন্যবাদ।